আসসালামু আলাইকুম, আমি এমডি হক। সকলকে আমার তরফ থেকে পবিত্র মাহে রমাদানের শুভেচ্ছা। রোজা বা উপবাস কেবল একটি ধর্মীয় বিধান নয়, আধুনিক বিজ্ঞানেও এর বহু শারীরিক ও মানসিক উপকারিতা স্বীকার করেছে। কুরআন যখন একদিকে একে আত্মশুদ্ধি ও তাকওয়া অর্জনের মাধ্যম বলেছে, অপরদিকে বিজ্ঞান একে শরীরের রিসেট বাটন হিসেবে ব্যবহার করছে। আর তাই আজকে অল্প কিছু সময়ের জন্য কুরআন ও বিজ্ঞানের আলোকে রোজার কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। রোজা রাখলে কী কী উপকারিতা। নাম্বার 1, আত্মশুদ্ধি বনাম মানসিক প্রশান্তি। একদিকে কোরআন বলছে, হে মুমিনগণ, তোমরা রোজা রাখো, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। অর্থাৎ রোজা রাখার মূল উদ্দেশ্য হচ্ছে নফসের ওপর বা কুপ্রবৃত্তির নিয়ন্ত্রণ। এটা আমরা সকলেই জানি। বিজ্ঞানের দৃষ্টিভঙ্গিতে রোজা রাখলে আমাদের মস্তিষ্কের মধ্যে এক প্রকার বিডিএনএফ অর্থাৎ ব্রেন ড্রাইভ নিউরোট্রফিক ফ্যাক্টর নামক এক প্রকার প্রোটিনের উৎপাদন বাড়ে, যা আমাদের শরীরের বিষণ্ণতা কমায়, উদ্বেগ নিয়ন্ত্রণ করে এবং মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি করে। ভোর 5টা থেকে সন্ধ্যা 5টা পর্যন্ত যখন আমরা না খেয়ে থাকি, রোজা রাখি, এই দীর্ঘ সময় না খেয়ে উপবাস করে রোজা রাখার ফলে আমাদের শরীরের মধ্যে এক প্রকার এন্ডোরফিন নামক হরমোন নিঃসৃত হয়, যা আমাদের মানসিক শান্তি ও প্রফুল্ল। নাম্বার 2, পরিবর্তনদের বিশ্রাম ও ডিটক্সিকেশন। সারা বছর বিরোধীন কাজ করার পর যখন এই পবিত্র মাহে রমাদান মাসে আমরা উপবাস করে রোজা রাখি, এই দীর্ঘ সময় না খেয়ে রোজা রাখার ফলে আমাদের শরীরের পাকস্থলী ও লিভার নিজেদেরকে বিষমুক্ত করার সুযোগ পায়। ভোর 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত যখন আমরা না খেয়ে রোজা রাখি, এই দীর্ঘ সময় বাইরের কোনো খাবার আমাদের শরীরের মধ্যে প্রবেশ না করার ফলে আমাদের শরীরের মধ্যে পাকস্থলী ও লিভার আমাদের শরীরের মধ্যে যে চর্বিগুলো রয়েছে, জমা চর্বিগুলোকে পুড়িয়ে নিজেদের শক্তি হিসেবে ব্যবহার করে, যার ফলে আমাদের শরীরের মধ্যে এলডিএল, এইচডিএল অর্থাৎ আমাদের শরীরের মধ্যে যে ক্ষতিকর কোলেস্টেরল আছে সেগুলোর মাত্রা কমায়। নাম্বার 3, অটোফেজি বা শরীরের নিজস্ব মেরাদ ব্যবস্থা। 2016 সালে জাপানি বিজ্ঞানী ইয়োশিনোরি অটোফেজি নামক এক প্রকার প্রক্রিয়া চালু করে, আবিষ্কার করেন। এই প্রক্রিয়ার মাধ্যমে জানা যায় যে আমাদের শরীর যখন দীর্ঘ সময় ধরে অভুক্ত থাকে, তখন আমাদের শরীরের মধ্যে যে সক্রিয় কোষগুলি রয়েছে, এই সক্রিয় কোষগুলি নিজে থেকে চুপচাপ বসে না থাকে, আমাদের শরীরের মধ্যে যে নিষ্ক্রিয় কোষগুলো রয়েছে, মৃত বা রোগাক্রান্ত যে কোষগুলো রয়েছে, সেগুলোকে তারা খেয়ে ফেলে বা ধ্বংস করে দেয়। এর ফলে কি হয়? এর ফলে এই মৃত কোষগুলোকে খেয়ে নেওয়ার ফলে, ধ্বংস করে দেওয়ার ফলে আমাদের শরীরের মধ্যে ক্যান্সার প্রতিরোধ ক্ষমতা বেড়ে ওঠে, আমাদের শরীর বার্ধক্য প্রতিরোধে ভূমিকা পালন করে। নাম্বার 3, রক্তে শর্করার মাত্রা ও ইনসুলিন নিয়ন্ত্রণ। বিজ্ঞান বলছে, দীর্ঘ সময় ধরে না খেয়ে রোজা রাখার ফলে আমাদের শরীরের মধ্যে রক্তের ইনসুলিনের যে মাত্রা রয়েছে সেটা সংবেদনশীলতা বৃদ্ধি পায়। এর ফলে টাইপ 2 ডায়াবেটিসের ঝুঁকি কম, রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে আসে। দীর্ঘ সময় ধরে যারা প্রি ডায়াবেটিক পর্যায়ে আছেন তাদের জন্য এই পবিত্র মাহে রমাদান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। নাম্বার 5 হলো সংযম ও নিয়মানুবর্তিতা। টানা 30 দিন সেহরি থেকে ইফতার পর্যন্ত এই দীর্ঘ সময় ধরে আমাদের শরীর অভুক্ত থাকার কারণে এই যে রুটিনটা আমরা মেনে চলি, এটা মানুষের একটা হ্যাবিট ফরমেশন বা অভ্যাসে পরিণত হয়ে যায়। এর ফলে কী হয়? এর ফলে যারা মদ্যপান করে বা যারা স্মোক করেন, তাদের একটা অভ্যাসে পরিণত হয়ে যাওয়ার ফলে একজন মানুষের অসংযমী আচরণ, নিয়ন্ত্রণ ও বাজে অভ্যাস দূর হয়ে যায়। সর্বশেষ, কুরআন ও বিজ্ঞানের সমন্বয়। একদিকে কোরআন যখন রোজাকে আধ্যাত্মিক ঢাল হিসেবে উপস্থাপন করছে, অপরদিকে বিজ্ঞান এটিকে বর্তমানে প্রমাণ করছে শারীরিক ঢাল হিসেবে। তবে এতক্ষণ যে রোজা রাখার বৈজ্ঞানিক উপকারিতা আমি আপনাদের সামনে আলোচনা করলাম, এগুলো পেতে হলে আপনাকে একটা বিষয় মনে রাখা উচিত: দিন শেষে ইফতারের সময় অতিরিক্ত ভাজা পোড়া বা চিনিযুক্ত খাবার গ্রহণ করবেন না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, রোজা রাখুন, পবিত্র মাহে রমাদানে উপভোগ করুন। আসসালামু আলাইকুম।